السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দারসুল হাদিস আমরা নিয়মিতভাবে শুনছি হাদিস 40 থেকে। যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ধারাবাহিক দারসুল হাদিসের ক্লাস শুরু করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দিনী ভাই এবং বোনেরা, হাদিস 40 ধারাবাহিক দারসুল হাদিসের আজকে আমরা আল হাদিসুস সাদিস 6 নং হাদিস ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত তাফসীর সহ ব্যাখ্যা সহ অনুবাদ শুনব ইনশাআল্লাহ। আজকের হাদিস عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم। হাদিসটি বর্ণনা করেছেন আবু আব্দুল্লাহ নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন, অর্থাৎ নুমান বিন বাশির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি নিজে স্বয়ং এই হাদিসটি শুনেছেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন। ইন্নাল হালাল, নিশ্চয়ই হালাল, হালাল বিষয়াদি বাইয়িনুন, স্পষ্ট রয়েছে। হালাল বিষয় স্পষ্ট, হালাল জিনিস স্পষ্ট। ওয়া ইন্নাল হারামা বাইয়িন, এবং হারাম বিষয়, নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধ জিনিস স্পষ্ট। বাইয়িনুন, স্পষ্ট। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বাইনাহুমা, এবং হালাল এবং হারামের মাঝে, ওয়া বাইনাহুমা ইয়ানি বাইনাল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারামের মাঝে উমুরুম মুশতাবিহাত, বা অস্পষ্ট কিছু বিষয় রয়েছে। অর্থাৎ হালাল এবং হারামের মাঝে অস্পষ্ট কিছু বিষয় রয়েছে। সেই অস্পষ্ট বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, সেই অস্পষ্ট বিষয় সম্পর্কে অধিকাংশ মানুষই অবগত নয় বা জানে না। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে হালাল এবং হারামের মাঝে যেগুলো অস্পষ্ট বিষয় রয়েছে, এগুলোর অনেক বিষয় যারা মূর্খ বা যারা জ্ঞানহীন তারা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামানিত্তাকাশ শুবহাত, যে ব্যক্তি বা যারা সন্দেহযুক্ত বিষয়, যেগুলো অস্পষ্ট বিষয় রয়েছে হালাল এবং হারামের মাঝে, যেগুলো সন্দেহযুক্ত রয়েছে, হালাল এবং হারাম তো স্পষ্ট, এরপরও কিছু রয়েছে ফুকাহাদের মাঝে কিছু অস্পষ্ট বিষয় বা কিছু মতানৈক্য বিষয় রয়েছে। হ্যাঁ, এরকম অস্পষ্ট বিষয় থেকে যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারবে, যে ব্যক্তি মুক্ত করতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন, ফাকদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, ওই ব্যক্তি নিজের দিন, নিজের ধর্মকে এবং নিজের সম্মান, নিজের মর্যাদাকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ সন্দেহযুক্ত বিষয়ে, যেগুলো অস্পষ্ট বিষয় রয়েছে, এগুলো থেকে যে নিজেকে বিরত রাখতে পারবে, নিজেকে রক্ষা করতে পারবে, সে নিজের দিনকে রক্ষা করতে পারলো, ধর্মকে রক্ষা করতে পারলো, ইমানকে রক্ষা করতে পারলো, এবং তার যে সম্মান, তার যে মর্যাদা রয়েছে, এটাকে সে রক্ষা করতে পারলো। সুবহানাল্লাহ। ওয়ামান ওয়াকা, পক্ষান্তরে যে ব্যক্তি পতিত হলো, ফিশ্ববাহাত, কোথায়? সন্দেহযুক্ত বিষয়ে, অস্পষ্ট বিষয়ে যে ব্যক্তি নিজেকে জড়িয়ে ফেললো, নিজেকে জড়ালো, ওই কর্মটা যে ব্যক্তি করলো,
ওয়াকা ফিল হারাম, ওই ব্যক্তি হারামের মাঝেই পতিত হলো, সে হারামটাই করে ফেললো, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং অস্পষ্ট যেগুলো বিষয় রয়েছে বা সন্দেহযুক্ত যেগুলো বিষয় রয়েছে সেগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, তাহলে নিজের দিনকে, নিজের ঈমানকে হেফাজত করতে পারবো। আর যদি সেই অস্পষ্ট বা সন্দেহযুক্ত বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলি, তাহলে আমি হারামের মাঝেই নিজেকে জড়িয়ে ফেললাম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের একটু এই রাসূলের ভাষার একটু ব্যাখ্যা করার প্রয়োজন। অস্পষ্ট বিষয় ফুকাহাদের মাঝে বা বিভিন্ন ইমামদের মাঝে কিছু অস্পষ্ট বিষয় রয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমাদের বর্তমান সময়ের একটি মাসআলা, ওলামায়ে আহলুল হাদিসদের নিকট হচ্ছে যে ধূমপান, জর্দা, বিড়ি, সিগারেট ইত্যাদি এগুলো হচ্ছে হারাম, এগুলো নিষিদ্ধ, এগুলো পান করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় তার 40 দিন ইবাদত কবুল হবে না। মদ পান করা, গাঁজা খাওয়া আর বিড়ি, সিগারেট, দাঁতে গুল ঘষা সমপরিমাণ পাপ, এবং এগুলো সবই মদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদাতে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই মদ এটি হচ্ছে শয়তানের একটি কাজ। সুতরাং এই যে মদ, আমরা বিড়ি, সিগারেট, জর্দা, গুলকে বলছি, অপরপক্ষে ওলামায়ে আহনাফ যারা রয়েছে বা হানাফি ওলামায়ে কেরাম তারা বলতেছেন এটা হচ্ছে মাকরু। সুতরাং এই যে একটা সন্দেহ লেগে গেল আমাদের মাঝে, এই যে একটা সংশয় ঢুকে গেল ফুকাহাদের বা নিজে বিভিন্ন আলেমদের বুঝের কারণে, এক্ষেত্রে আমরা যারা মুসলিম রয়েছে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ওয়াকা ফিশ শুবহাতি, যে ব্যক্তি সন্দেহ বিষয়ে নিজেকে জড়ালো, ওয়াকা ফিল হারাম, সে হারামেই পতিত হলো। সুতরাং একদিক দিয়ে যেভাবে আমরা যদি এটাকে মাকরুহ বলি, আবার অপরপক্ষে অন্য উলামায়ে কেরাম এটাকে হারাম বলছেন। সুতরাং এই যে হালাল এবং হারাম উভয়টার মাঝে একটা সন্দেহ আমাদের মাঝে সৃষ্টি হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হচ্ছে এই সন্দেহযুক্ত বিষয় থেকে আমাদেরকে নিজেকে হেফাজত করতে হবে। তাহলে আমি আমার ধর্ম, আমার দিন, আমার ঈমান এবং আমার সম্মানকে আমি রক্ষা করতে পারলাম। সুবহানাল্লাহ। সুতরাং যেগুলো সন্দেহ বিষয় রয়েছে, একদিক দিয়ে এক উলামায়ে কেরাম বলতেছে হালাল, অপর দিক দিয়ে অন্য উলামায়ে কেরাম বলতেছে জায়েজ অথবা মাকরুহ, এক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যেটার মাধ্যমে হারাম বলেছেন বা মাকরুহ বলেছেন সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন, কার রাঈ, এমন একজন রাখালের কথা, যে রাখাল ইয়ারআম হাওলাল হিমা, নিষিদ্ধ এলাকায় তার পশুগুলো চড়ায়, নিষিদ্ধ চারণভূমির চতুর্পার্শ্বে তার গবাদি পশুগুলো চড়ায়, তার গবাদি পশুগুলোকে খাবার খাওয়ায় মাঠে। ইউশিকু আইয়ারতা ফীহি, এমন তো অবস্থায় বা এমন নিষিদ্ধ চারণভূমির চতুর্পার্শ্বে যখন একজন রাখাল তার গবাদি পশুগুলো চড়াবে, তখন আশঙ্কা থাকে যা তার পশুগুলো নিষিদ্ধ এলাকায় ঢুকে যাওয়ার, ওই সংরক্ষিত এলাকায় প্রবেশ করার, ওই সংরক্ষিত জায়গায় তার পশুগুলো প্রবেশ করার একটা আশঙ্কা থাকে, একটা সন্দেহ থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা জেনে রাখো, ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, দুনিয়াতে প্রত্যেক রাজা বাদশার একটা নিষিদ্ধ এলাকা রয়েছে, সংরক্ষিত একটা আবাসন রয়েছে, সংরক্ষিত একটা এলাকা রয়েছে। উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী, আমাদের বাংলাদেশ সরকারের সংরক্ষিত এলাকা রয়েছে, আমাদের সরকারের যে বাসভবন রয়েছে এটা সংরক্ষিত এলাকা, যে কেউ এখানে প্রবেশ করতে পারবে না। সংসদ ভবন, এখানে যে কেউ প্রবেশ করতে পারবে না। এরপরে আপনার বাহিনীরা থাকে, ক্যান্টনমেন্ট, এগুলোতে যে কেউ প্রবেশ করতে পারবে না। এগুলো হচ্ছে সংরক্ষিত এলাকা।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, প্রত্যেক রাজা বাদশার একটা নির্দিষ্ট বা সংরক্ষিত বা নিষিদ্ধ একটা এলাকা রয়েছে। ওয়া ইন্না হিমাল্লাহ, জেনে রাখো মহান রবের আল্লাহ রাব্বুল আলামিনেরও একটি সংরক্ষিত বা নিষিদ্ধ এলাকা রয়েছে বা জায়গা রয়েছে। মাহারিমুহু, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ জায়গাটা হচ্ছে হারাম করা জিনিস, নিষিদ্ধ জিনিস যা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। তাহলে আল্লাহর নিষিদ্ধ এলাকা হচ্ছে হারাম জিনিস থেকে বিরত থাকা, বা হারাম জিনিস যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে নিষেধ করেছেন, হারাম করেছেন, এটি হচ্ছে আল্লাহর নিষিদ্ধ এলাকা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো মানুষের দেহে, মানুষের শরীরে একটা গোশতের টুকরা রয়েছে। মুদগাতান, একটা গোশতের একটা টুকরা রয়েছে। ইদা সলাহাত, যদি বা যখন সেই গোশতের টুকরাটা সুস্থ হয়ে থাকবে, ভালো থাকবে, সলাহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তাহলে তার গোটা বডি, তার গোটা দেহ, তার গোটা শরীরটাই ভালো থাকবে। সুবহানাল্লাহ। ওয়াইদা ফাসাদাত, যখন তার ওই শরীরের গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার সমস্ত শরীরই নষ্ট হয়ে যাবে, তার সমস্ত শরীরই যেন নষ্ট হয়ে গেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, জেনে রাখো, সাবধান, ওয়াহিয়া আল কলব, সেই গোশতের টুকরার নামই হচ্ছে অন্তর বা হৃদয়। সুবহানাল্লাহ। সুতরাং একজন মানুষের এই গোটা দেহের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে যাকে বলা হয় হৃদয়, যাকে বলা হয় অন্তর। এই অন্তরটা যার ভালো থাকবে, এই অন্তরটা যার ভালো হবে, তার গোটা দেহটাই ভালো। আর যার অন্তর নষ্ট হয়ে গেছে, পচে গেছে, তার গোটা শরীরটাই নষ্ট হয়ে গেছে। দিনী ভাই এবং বোনেরা, লক্ষ্য করুন, আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যার চেহারা অনেক সুন্দর, যার পদমর্যাদা অনেক ভালো, যার বংশমর্যাদা ভালো, সব দিক দিয়েই ভালো, কিন্তু তার অন্তর ভালো না। এমন লোককে আমরা কেউ পছন্দ করি না, এমন লোককে আমরা কেউ পছন্দ করি না, বরং তাকে আমরা ঘৃণা করি। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি মানুষের এই হৃদয়টা ভালো থাকে তার সকল কিছুই ভালো হবে। অপরপক্ষে আরেকজন মানুষ যার চেহারা ভালো নেই, কালো মানুষ, দেখতে খাটো, বংশমর্যাদা ভালো নয়, পদমর্যাদা ভালো নয়, কিন্তু তার হৃদয়, তার মনটা ভালো, উদার, প্রশস্ত, মানুষকে মহাব্বত করে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে মানুষকে ভালোবাসে, মানুষের পাশে দাঁড়ায়, বিপদে মানুষকে সহযোগিতা করে, মানুষের পিছনে লাগে না, এমন যার অন্তর রয়েছে, হৃদয় রয়েছে, আমরা তাকে সবাই মহাব্বত করি, আমরা সবাই তাকে ভালোবাসি, আমরা সবাই তার জন্য এগিয়ে আসি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, মানুষের দেহে একটা গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরা যদি ভালো থাকে তাহলে তার গোটা দেহই ভালো হয়ে থাকবে, আর যদি গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তার গোটা দেহটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের এই হৃদয়, এই অন্তরকে আল্লাহ আমাদেরকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া সবসময় নিজে পড়তেন এবং তার উম্মতদেরকে পড়ার জন্য আদেশ করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে, আপনি আমার হৃদয়কে আপনার দ্বীনের উপরে, আপনার ধর্মের উপরে অটল অবিচল রাখুন। সুবহানাল্লাহ। ইয়া মুসাররিফাল কুলুব, অন্য বর্ণনা রয়েছে সররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে, আপনি আমার হৃদয়কে আলা তাআতিক, আপনার আনুগত্যের উপরে বহাল রাখুন বা অটল রাখুন। সুবহানাল্লাহ। যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে উল্লেখ করেছেন 52 নম্বর হাদিস, এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটিও তার গ্রন্থে উল্লেখ করেছেন 1599 নং হাদিস। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকের আমরা এই 6 নম্বর হাদিস থেকে জানলাম হালাল এবং হারাম স্পষ্ট, এবং হালাল এবং হারামের মাঝে কিছু অস্পষ্ট রয়েছে। ফুকাহাদের গবেষণার ভিত্তিতে বা তাদের বুঝ অনুযায়ী কিছু বিষয় অস্পষ্ট থাকতে পারে।
কিন্তু সেই সমস্ত অস্পষ্ট বিষয় থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা অস্পষ্ট বিষয় থেকে বিরত থাকতে পারি তাহলে আমাদের দিন এবং আমাদের সম্মান আমরা রক্ষা করতে পারলাম। আর যদি অস্পষ্ট বিষয় আমরা জড়িয়ে পড়ি তাহলে যেন আমরা হারামের ভিতরেই পতিত হলাম, হারামের ভিতরেই জড়িয়ে পড়লাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক রাজা বাদশার দুনিয়াতে যেরকম নিষিদ্ধ জায়গা রয়েছে, সংরক্ষিত এলাকা রয়েছে, অনুরূপভাবে মহান আল্লাহরও নিষিদ্ধ জায়গা রয়েছে, নিষিদ্ধ এলাকা রয়েছে, সেটা হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত বস্তু, হারামকৃত জিনিস, নিষিদ্ধ জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে আল্লাহর নিষিদ্ধ এলাকা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের দেহে একটা গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরাটা যার ভালো হবে তার গোটা দেহটাই ভালো, এই গোশতের টুকরাটা যার নষ্ট হয়ে যাবে তার গোটা দেহটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং আসুন আমরা মহান রবের কাছে সর্বদাই প্রার্থনা করি, মহান রব যেন আমাদেরকে হালাল এবং হারাম উভয়টা বুঝে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, এবং হালাল এবং হারামের মাঝে যেগুলো অস্পষ্ট রয়েছে সেগুলো থেকে যেন আমাদের নিজেদেরকে হেফাজত করতে পারি, আমাদের কর্মকে যেন আমরা হেফাজত করতে পারি, এবং আমাদের অন্তর, আমাদের হৃদয়টাকে যেন আমরা সর্বদাই সচ্ছল রাখতে পারি। ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে যেন আমরা সর্বদাই ভালো অন্তর নিয়ে দুনিয়াতে বসবাস করে আমরা যেন ইবাদতের মাধ্যমে, আমরা যেন আল্লাহর সন্তুষ্টি কামনার মাধ্যমে আমরা যেন পরকালে জান্নাত অর্জন করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়া সাবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।